আয়াতুল্লাহ খামেনির পর ইরানের নতুন সুপ্রিম লিডার হলেন ছেলে মুজতবা খামেনি। যুক্তরাষ্ট্রের হামলায় এখন পর্যন্ত ইরানে 1097 জন বেসামরিক নাগরিক নিহতের খবর পাওয়া গেছে। এদিকে স্পেন তাদের ঘাঁটি ব্যবহার করতে না দেয়ায় দেশটির সঙ্গে বাণিজ্য বন্ধের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানে মার্কিন হামলার উদ্দেশ্য নাকচ করে দিয়ে আন্তর্জাতিক পরমাণু সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, তেহরানের পারমাণবিক বোমা তৈরির কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে বিস্তৃত হয়েছে সংঘাত। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের পর মরণ কামড় দিতে শুরু করেছে তেহরান। এর মাঝেই দেশটির নতুন সুপ্রিম লিডার নির্বাচিত হয়েছেন খামেনির মেজ ছেলে মোস্তফা খামেনি। বিপ্লবী গার্ডের চাপে মোস্তফাকে নতুন নেতা নির্বাচিত করে অ্যাসেম্বলি অব এক্সপার্ট। বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত প্রায় 2টার দিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবনে হামলা করে ইরান। এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স। তেহরান দাবি করে কাতারে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রাডার ব্যবস্থাও ধ্বংস করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সময় বুধবার ভোর 5টার দিকে ইসরায়েল লক্ষ্য করে মিসাইল নিক্ষেপ করে ইরান। আরেকদিকে কাতার, কুয়েত, আমিরাত, জর্ডান ও ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ফ্রান্স। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যেসব দেশের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তি রয়েছে সেসব দেশের পাশে দাঁড়াবেন তারা। Les États-Unis d'Amérique et Israël ont décidé। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে চলা জ্বালানিবাহী ট্যাঙ্কার জাহাজকে নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এছাড়া জাহাজ চলাচলের জন্য নিজ প্রশাসনকে ইন্স্যুরেন্স প্রদানেরও নির্দেশ দেন তিনি। অন্যদিকে ইরানের বিপক্ষে যুদ্ধে নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ায় স্পেনের ওপর চটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করার হুমকি দেন তিনি। এছাড়া ড্রোন ও মিসাইল হামলার জবাবে ইরানে পাল্টা হামলা চালানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এদিকে ইরানের যেই পারমাণবিক সক্ষমতা নিয়ে এই যুদ্ধের সূত্রপাত তা নাকচ করে দিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা। IAEA এর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরান পারমাণবিক বোমা তৈরি করছে এমন কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। সামিউল শিহাব, RTV।